তোমাদের আমার চেম্বারে আসতে লেট হলো কেন? এটার জন্য মোবাইল ফোনটাই দায়ী। কেন, কি হয়েছে? আসার সময় গাড়ি তেল নেওয়ার জন্য পেট্রোল পাম্পে থেমেছে, তো ওখানে লেখা ছিল মোবাইল ফোন ইউজ করা নিষেধ। হ্যাঁ ঠিকই তো, কারণ পেট্রোল পাম্পে মোবাইল ফোন ইউজ করলে ওখানে আগুন লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। হ্যাঁ, কিন্তু তোমাদের লেট কেন হলো? আমি তো ফোন ইউজ করবো না, কিন্তু অন্য কেউ যদি আমাকে কল দেয়, এই জন্য আমি পেট্রোল পাম্পে দাঁড়িয়ে আমার মোবাইল ফোনে যত বন্ধু বান্ধবীর নাম্বার আছে সবাইকে কল করে করে বলেছি যে তারা যেন আমাকে এই মুহূর্তে কল না দেয়। কল আসলে তো সমস্যা না, পেট্রোল পাম্পে তো আগুন ধরে যাবে। হ্যাঁ, আচ্ছা শোনো, তোমাদেরকে কিছু ভিটামিন ট্যাবলেট লিখে দিলাম, আর যতখানি সম্ভব মোবাইল ফোন কম ইউজ করলেই হবে। যাও। ওকে, থ্যাংক ইউ। কি এক অবস্থা! হ্যাঁ হ্যাঁ, ওরা তো ওদের ফোন রেখে গেছে। এখন কি করি? ফোন বুকটা চেক করি। এই তো মাম্মা লেখা, ওর মাই হবে, ওনাকে একটা কল দিয়ে দেখি। হ্যালো। হ্যালো, আমি ডাক্তার বলছিলাম। আপনার বেবিরা আমার কাছে একটু আগে এসেছিল। আচ্ছা, ওষুধ লিখে দিয়েছেন তো না? আরে ওদের তো কোনো সমস্যা নাই, যত সমস্যা হচ্ছে ওদের মোবাইল ফোনে। হায় হায়, ওদের মোবাইলে আবার কি সমস্যা হলো? মোবাইলে সমস্যা হলে তো সমস্যা। কয়েকদিন আগেই তো ওদেরকে নতুন ফোন কিনে দিলাম। তাহলে তো ওদেরকে ডাক্তারের কাছে না পাঠিয়ে মোবাইল মেকানিকের কাছে পাঠানো উচিত ছিল। আরে না না, আমি বলতে চাচ্ছি ওদের যত সমস্যা হয়েছে সব অতিরিক্ত মোবাইল ফোন ইউজ করার কারণে হয়েছে। ও আচ্ছা, আমিও তো ওদেরকে বলি যে এত বেশি মোবাইল ফোন ইউজ করার দরকার নাই, অন্তত ঘুমানোর সময় তো দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোন ইউজ না করে শুয়ে শুয়ে ফোন ইউজ করতে পারো। আমরা না হয় দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোন ইউজ করতে করতে ঘুমাই, ওরা তো ছোট, ওদের তো এখনো এসব করার সময় আসে নাই, তাই না? অসাধারণ, অসাধারণ। আচ্ছা শোনেন, আমি যে কারণে ফোন দিয়েছি, ওরা না যাওয়ার সময় ভুল করে আমার চেম্বারে ওদের মোবাইল ফোনটা ফেলে চলে গেছে। আচ্ছা চিন্তা করবেন না, আমি দেখছি কি করা যায়। কি যে এক